الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম, এটা হলো আপনার কারোর সাথে যদি কোনো পরকীয়া সম্পর্ক থাকে, স্বামী হোক বা স্ত্রী, পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, অথবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে অন্য কাহারও প্রতি ঝুঁকে গেছে, অন্য কাউকে ভালোবাসে, আপনাকে ধোঁকা দিয়ে সে চলে গেছে, সেক্ষেত্রে আপনি যদি চান আপনার ভালোবাসার মানুষ যেই লোকটার সাথে সম্পর্ক করতে আছে তার সাথে কঠিনভাবে বিচ্ছেদ করে দিবেন, করে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনবেন। বা আপনার স্বামী হোক স্ত্রী হোক পরকীয়া সম্পর্ক করতেছে, পরকীয়া সম্পর্ক আপনি তাদের ভিতরে ধ্বংস করে দিবেন, পরকীয়া সম্পর্ক বিচ্ছেদ করে দিবেন। তাহলে এই কাজটি আপনি করেন। কাজ করার আগে কোনো কথা না, কাজ করার পরে রেজাল্ট যখন আসবে তখন ইনশাল্লাহ হবে কথা। 100-তে 100% রেজাল্ট নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ, যেটা অ্যাভেলেবেল প্রায় সময় আমি আলহামদুলিল্লাহ আমার রোগীদেরকে দিয়ে থাকি, এবং আল্লাহ শুকরিয়া যাদেরকে দিয়েছি বেশিরভাগ আলহামদুলিল্লাহ ফলাফল নিশ্চিত আসছে। খুবই পাওয়ারফুল একটা কাজ। তো কাজটা আপনি করতে দেরি, ইনশাল্লাহ ফলাফল আসতে দেরি হবে না। তো এই কাজটি করার জন্য আপনাকে যা যা প্রয়োজন হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব একটা পুরাতন কিতাব থেকে এই কাজটি। তো মূল আলোচনাতে আমি যাওয়ার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে রাখেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন। যারা নতুন আসছেন অবশ্যই আপনারা খাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। আর যারা আমাকে দিয়ে কাজ করতে চান তার স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন, গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে। তার সাথে মূল আলোচনাতে যাই। আপনি যদি চান আপনার সেই স্বামী হোক স্ত্রী হোক যিনি পরকীয়া লিপ্ত হয়েছে তাকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য, পরকীয়াকে বিচ্ছেদ করার জন্য, সেক্ষেত্রে আপনার কাজ হলো আপনি সর্বপ্রথম অরিজিনাল মেশকো, জাফরান, কুমকুম, গোলাপ জল, কালিটা আপনি সংগ্রহ করেন। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে কতটুকু ভোজ পাতা। 3 নম্বরে আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজ আপনি সংগ্রহ করেন। এবার আসেন, আপনার কাজ হয়েছে রবিবার দিন যে কোনো সময় আপনি তাবিজটা লিখতে পারেন, তবে রবিবার দিন লিখলে সবচেয়ে ভালো হবে। আপনি জায়নামাজ বিছিয়ে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে আপনার মুখে কতটুকু নিম পাতা নিয়ে আপনার মুখে দিবেন, দিয়ে নিম পাতাটাকে চিবায়া আপনার মুখটাকে তিতা করে নেবেন। কোনো মিষ্টি জাতীয় বস্তু মুখে রাখা যাবে না, আপনার মুখটা একদম তিক্ত করে নেবেন। নিয়ে মুখটাকে বন্ধ করে আপনি যেই নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিব, এই নকশাটা ভোজ পাতায় একটা নকশা লিখবেন, আর সাদা কাগজে আপনি একটা নকশা লিখবেন, ঠিক আছে? তো লেখার পরে আপনার কাজ হয়েছে নকশাগুলো সামনে রেখে 21 বার আপনি যে কোনো দুরূদ শরীফ পড়েন। 21 বার যে কোনো আপনি দুরূদ শরীফ পড়েন। পরে আপনি সর্বপ্রথম সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা 101 বার, সূরা লাহাব 101 বার পাঠ করে আপনার তাবিজের নকশাগুলোর উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার উপরে আপনি বলবেন যে আল্লাহ অমুকের কন্যা অমুকের সাথে, অমুকের ছেলে অমুকের, অথবা মানে যাদের সাথে বিচ্ছেদ করা দরকার তাদের নামগুলো নিয়ে বলবেন যে উভয়ের ভিতরে কঠিনভাবে বিচ্ছেদ করে দাও। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ রসুল, দোহাই মা ফাতেমা আব্দুল কাদের জিলানি, দোহাই দাউদ বিন সুলাইমান, এই কথাটুকু বলে আপনার নকশার উপরে আপনি ফু দেন। দিয়ে সর্বশেষ 21 বার দুরূদ শরীফ পড়ে আপনার আমল কমপ্লিট করেন। করে
এই আমলের যার কাছ থেকে নেবেন তার থেকে 501 টাকা দিয়ে আগে কাজের আপনার অনুমতি নিয়ে নেবেন, তাহলে কাজটা আপনার আয়ত্ত হয়ে যাবে। কাজ আয়ত্ত করতে না পারলে কাজের মুয়াক্কেলগণ কখনো কাজ করবে না। তো সুতরাং কাজ করার আগে অবশ্যই কাজের মুয়াক্কেলগণকে আপনার আয়ত্ত করে নেবেন। তারপরে আপনার কাজ হচ্ছে ভোজপাতার যে নকশাটা আপনি লিখলেন, ওই নকশাটা একটা যে কোনো মুরগির একটা ডিম নেবেন, ডিম নিয়ে মুরগির ডিমটাকে আপনি রেখে দিয়ে শুধু খোলটা রাখবেন। ওই খোলের ভিতরে মুরগির যে ঠোসাটা, ডিমের খোসার ভিতরে এই তাবিজটা আপনি ভরে মুখটাকে ভালোভাবে আটকিয়ে যে কোনো একটা কবরের ভিতরে আপনি গেড়ে দেন, একটা কবরের ভিতরে আপনি গেড়ে দেন। আর সাদা কাগজে যে নকশাটা লিখলেন, এই নকশাটা আপনি পরবর্তী পাশাপাশি আরেকটা কবরে আপনি গেড়ে দেন, দুই কবরে গেড়ে দেন। ইনশাআল্লাহু আজিজ তখন থেকে শুরু করে অল্প কিছু সময়ের ভিতরেই উভয়ের ভিতরে এমনভাবে বিচ্ছেদ হয়ে যাবে, ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, জিন্দিগিতে একজন একজনের নামও শুনতে পারবে না, কঠিন থেকে কঠিনভাবে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খুবই পাওয়ারফুল একটা কাজ। তো নকশাটা স্ক্রিনে আমি দিয়ে দিতেছি। নকশা হলো এটা। এখানে সর্বপ্রথম এখানে এক ব্যক্তির নাম, তার বাবার নাম, মায়ের নাম, আলা বাগদিন, এই শব্দটুকু থাকবে। এই শব্দটুকু রেখে এখানে একজনের বাবা মার নাম, এখানে আর আরেকজনের নাম, তার বাবা মার নাম। অর্থাৎ যেন অমুকের সাথে অমুকের, এই অমুক ফালান বিন ফালানের জায়গায় প্রথমে ছেলের নাম বিন তার বাবার নাম, এখানে হচ্ছে মেয়ের নাম বিন তার মায়ের নাম। আর যদি দুজন ছেলে হয় তাহলে দুজন ছেলের নাম, ছেলের বাবার নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম। দুজন মেয়ে হইলে মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মার নাম, এখানেও মেয়ের নাম, মেয়ের মার নাম। যদি মেয়ের থেকে ছেলেকে বিচ্ছেদ করতে হয় তাহলে এখানে মেয়ের নাম, মেয়ের মার নাম, এখানে ছেলের নাম, ছেলের বাবার নাম। এইভাবে নামটাকে সুন্দরভাবে লিখে কাজটা করবেন। 100-100 যা খায় দান করবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।